ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস, কবরে নাকি মা ফাতেমাকে চিনবে না। এটা কতটুকু সত্য বিস্তারিত কোরআন হাদিস থেকে জানতে চাই। ফাতেমার দুঃখে নবী দুঃখিত হইতেন, সেই ফাতেমারে কবরে চিনে না, এটা ডাহা মিথ্যা কথা। কথা বলেন ঠিক কিনা? এটা খারিজিরা বানিয়েছে। কারা বানিয়েছে? এই জোরে বলেন কারা? খারিজি, 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 খারিজি। খারিজিরা আহলে বাইত বিদ্বেষী ছিল। আবু যর গিফারী দেখেন হাদিস কি সুন্দর কয়, মহিলাদেরকে বুঝাইতে যায়, বুঝান মহিলাদেরকে বুঝান। আরো তো হাদিস আছে। ইমাম যাহাবী তেনারা মিজানুল ইতিদাল কিতাবের মধ্যে লিখছেন হাযা হাদিসুন মাওযু, হাযা হাদিসুন মাওযু। এই হাদিস হলো জাল হাদিস। ইমাম যাহাবীর মতো বিশ্ববিখ্যাত ইমামরা বলছেন হাদিস জাল, এই হাদিসের কোনো সনদ নাই, এই হাদিসের সনদের মধ্যে ঝামেলা, এটা খারিজিরা বানাইছে, এই হাদিসের কোনো ভিত্তি নেই, একবার জাল হাদিস দিয়ে ওয়াজ করে। কি সুন্দর ওয়াজ! মহিলারা রে, দেখেন ওয়াজ কি। মহিলারা রে সাবধান হয়ে যেন মা জাতিরা। ফাতেমারে কবরে নামানোর সময় আবু যর গিফারী কবরের পাশে দাঁড়ায় বলছে, ও কবর, তোমার ভিতরে কারে নামাইতেছি তুমি কি জানো? তোমার ভিতরে নামাইতেছি হযরত ইমাম হাসান হুসাইনের মারে। ইমাম হাসান কবরে কয়, ইমাম হাসান হুসাইন দেও চিনি না। ওরে কবর, তুমি কি জানো তোমার মধ্যে কারে নামাইতেছি? তোমার মধ্যে নামাইতেছি হযরত আলীর স্ত্রীকে, আমি আলীর চিনি না। তোমার মধ্যে কবরে নামাইতেছি রাহমাতুল লিল আলামিনের মেয়েরে। বলে আমি তাও চিনি না, আমি চিনি আমল, আমি চিনি আমল, আমি চিনি আমল। আমি ফাতেমারেও চিনি না, আমি কাউরে চিনি না, আমি আমল চিনি। দেখেন কি সুন্দর করে সুর দিয়ে ওয়াজ করে দিছে, একবারে তেজ মাইগে দিছে। এক কথা বল না কেন? কেমন উচিত কথাগুলি মাইবে ধরেন কি? হাই হাই এই ওয়াজ যদি করে মোল্লা রাখতে নেই, এই ওয়াজ করলে যে মোল্লা এই ওয়াজ করবে, মোল্লার খাবার দিবেন না, সাবধান। এটা আল্লাহ রাসূলের শান, ইজ্জত, আজমতের বিরুদ্ধে। ফাতেমা জান্নাতের সর্দারে নিয়ে এটা কি আমরা ঘোষণা দিছি না নবী দিবেন? আল্লাহ দিবেন। এই আল্লাহ দেওয়ার পরে আল্লাহর নবী ঘোষণা দিয়ে গেছে দুনিয়ার থেকে। তো ফাতেমা মরার পরে না মরার আগে? ইন্তেকালের পরে না ইন্তেকালের আগে? আল্লাহর নবী ইন্তেকালের আগে ফাতেমা জান্নাতে যাবে, এই কথা নবীজি নিজে বলে দিয়ে গেছে। নবী ফাতেমা জান্নাতের সর্দারিনী, কবরে তারে চিনে না, এটা ডাহা মিথ্যা কথা। কথা বলে ঠিক না বেটে? ডাহা মিথ্যা কথা। আল্লাহ, কি কষ্ট হতেছে আপনাদের? তো ফাতেমারে কবরে চিনে না, এটা কেমন দাগ? হাই 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 হাই, কত জাল হাদিস দিয়ে ওয়াজ করে কান্দে ভাষায় দিতেছে। বক্তাও কান্দে, শ্রোতাও কান্দে, বেডিরাও কান্দে। চিন্তা করে কত বড় জাল হাদিস একটা লাগাই দিছে। আমি যেটা বলি ভাই, কিসব ওয়াজ যেটা হচ্ছে মোল্লা করে, এটা বাইন্দে তৈয়া, এটা প্রথম করতে হবে কোন ধরনের হইছে। নারে তাকবীর, নারে ইশারা, আর হাসনা জুবাইর কবর পীর সাহেব জিন্দাবাদ, আব্দুল্লাহ দরবার সাহেব জিন্দাবাদ। আনন্দ জুতোটা বাইরে স্টেজ পেলাম না, এটা তো ইশকে রাসূলের কথা, এটা তো ওনার ব্যক্তিগত কথা না, এটা ইশকে রাসূলের কথা। কি কথা বলেন ঠিক না? হাই সর্বনাশ, ফাতেমারে কবরে চিনে না, এর মানে শুভ খবর। আর আবু যর গিফারীর সাথে কবরে কথা বললো, আবু যর গিফারীর সাথে কবরে কথা কয়, ফাতেমারে চিনে না। কি চিন্তা করেন, কত বড় ডাকাত! ফাতেমারে কবরে চিনে না, অথচ আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলার সাথে কবরে কথা কইতেছে। দেখেন কত বড় ডাকাত! সর্বনাশ, ঈমান কিভাবে চুরি হয়! এই একবার যদি আপনি চিন্তা করেন যে ফাতেমারে কবরে চিনে না, এই চিন্তা নিয়ে যদি কবরে চলে যান, জাহান্নামে যাওয়া ছাড়া রাস্তা আছে? এটা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ইজ্জতের হানি, সম্মানের হানি। কথা বলেন ঠিক কিনা? এটা ওনাদের মহান ইজ্জতের হানি, এটা মহান ইজ্জতের হানি ওনাদের।